হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে 1st জানুয়ারি। তো সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো ২০২৫ সাল পেরিয়ে আমরা ২০২৬ সালে পা দিলাম। সবার জীবনটা যেন এই ফুলের মতোই সুন্দর হয়ে ওঠে। ২০২৫-এ যা কিছু খারাপ ছিল, সেই খারাপগুলো পেরিয়ে যেন আমরা সবাই ২০২৬ সালের নতুন আ ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারি। তবে সারা বছর মানুষের খারাপ যায় না। ২০২৫ সালটাও সবার খারাপ একসঙ্গে যায়নি। ভালো মন্দ নিয়েই কেটেছে। ২০২৬ সালটাও যেন সেভাবেই কেটে যায়। খারাপের পরেই ভালো আসে, ভালোর পরেই খারাপ আসে, তাই না? তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি এত কুয়াশা পড়েছে দেখো। তবে মনে হচ্ছে রোদ হবে। তো জানি না কি হয়। এখন তো 7:30 বাজে। আর কালকে রাত্রিবেলা তো আনভির বাবা এসেছে। আজকে 1st জানুয়ারি, ওর ছুটি আছে। তো এই কুয়াশার মধ্যে একটা কানে ফুল দিয়ে ছোট্ট একটা রিলস বানিয়ে নিলাম, মানে 1st জানুয়ারির। আর এদিকে আনভির কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম ছাদে। এখন যাবো ঘরে, ঘরের বাকি কাজগুলো করতে হবে। এখানে আমরা কিন্তু বেরিয়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু বেলা হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বাজে ঘরেই। তো এখান থেকে যদি আমরা কোচবিহারে যাই প্রায় ১ ঘন্টা সময় লাগে। 1:30, তো যেতে যেতে 2:30টা বেজে যাবে। আর আনভির শরীরটা যেহেতু খারাপ, ঠান্ডা লেগেছে, বাইকে এত দূরের রাস্তা জার্নি করে যাবো আবার আসবো। তো যদি প্রথম থেকেই কোনো ডিসিশন ছিল না যে ঘুরতে যাবো, ভেবেছিলাম বাড়িতেই আ মাংস এনে ভালো করে রান্না-বান্না করে পিকনিকের মতো করে খাবো ৩ জনই। তো তারপরে মত মত মানে মতলব চেঞ্জ হয়ে গেল যে একটু ঘুরে আসি। তো ঘুরতে বেরিয়ে কি বলবো তোমাদের, অর্ধেক রাস্তা থেকে আমরা আবার রিটার্ন চলে এসেছি। হাওয়া লাগছিল প্রচণ্ড বাইকে। আর আনভি যেহেতু এমনি ঠান্ডা লেগে সর্দি লেগেছে। তারপরে ভাবলাম যে এত দূর রাস্তা যাবো, গিয়ে বেশিক্ষণ খেলতেও পাবে না পার্কে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের বেরোতে লাগতো সকাল সকাল 10টার দিকে যদি বেরোতাম, তাহলে আমাদের মানে সুবিধা হতো। রৌদ্রে রৌদ্রে চলে আসতে পারতাম। কিন্তু যে টাইমে আমরা বেরিয়েছি, ওই পার্কে গিয়ে ১ ঘন্টার মতো থেকে আমাদের ঘুরে আসতে লাগতো। আর এত দূরের রাস্তা যাবো, আসবো, মানে সমস্যায় পড়ে গেছি। তারপরে তোরসা ব্রিজ পর্যন্ত গিয়ে ওদিক থেকে ঘুরেই রিটার্ন চলে এসেছি। আর যাওয়া হয়নি এইজন্যই, কারণ আনভির শরীরটা ভালো না। তারপরে ওকে তো কোথাও একটা নিয়ে যেতে হবে। তারপরে ও বায়না করলো ও দিদা বাড়ি যাবে। তো দেখো, এই যে 1st জানুয়ারি বা যেকোনো যে সেলিব্রেশনগুলো হয়, তো সেগুলোতে কিন্তু বড়দের থেকে বাচ্চাদেরই আনন্দটা সবথেকে বেশি। এইজন্যই কিন্তু ওকে নিয়ে বেরিয়েছিলাম। আমাদের কি, আমাদের তো এখন দিন চলে গেছে, আমাদের অন্যরকম চিন্তাভাবনা, সংসারের বিভিন্ন রকম টেনশন। তবে মাঝে মধ্যে বাইরে ঘুরলে নিজেকেও ভালো লাগে। তবে সবথেকে বেশি যেটা আমাদের গুরুত্বপূর্ণ, সেটা আনভিকে আনন্দ দেওয়া। যেহেতু ওর শরীরটা খারাপ, সেই জন্যই কিন্তু যাওয়া হয়নি। সব দিকটাই তো ভাবতে হবে, তাই না, মা-বাবা হিসাবে? তো তারপরে এই যে দেখো, একটা দোকানে এসেছি খাওয়ার জন্য। এখানে কিছু খাওয়া-দাওয়া করব। তারপরে হচ্ছে আনভিকে একটু দিদির বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসবো ওর মনটাকে ভালো করার জন্য। তো এই যে দোকানে এসে বসলাম। আমরা এখন খাচ্ছি এই যে বিরিয়ানি, আনবি খাচ্ছে চাউমিন, বাবা বিরিয়ানি। আজকে 1st জানুয়ারি আমাদের খাওয়া দাওয়া চলছে। এই যে দেখো, আর হবে আমার দাবাইতে পিকনিক মানে বক্স নিয়ে দাঁড়ান আসু হবে নিয়ে ওগুলো আগে ওগুলো নেও, তারপরে আসো ঘুরি একটু। আমি গেলাম। আমরা কিন্তু আনভির দিদাবাড়ি থেকে চলে এসেছি, আর তারপরে চলে এসেছি এই যে দোকানে কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা বলতে সেরকম বেশি কিছু না, হালকা কিছু কেনাকাটা করব। তো এই দোকানেই চলে আসলাম। তো আমরা যেখানে থাকি তার পাশেই এই দোকানটা। তো তাই জন্য এখানেই আসলাম। আর এখানে কী লাগবে সমস্ত কিছুই কিন্তু এই দোকানে পাওয়া যায়। তো আমরা নিতে এসেছি ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ আর কাঠবাদাম নিলাম। আর তার সঙ্গে টুকিটাকি কিছু জিনিস নিলাম। আমার একটা ক্রিম নিলাম। আর আনভি দুটো খেলনা গাড়ি নিল, ক্যাডবেরি নিল। তারপরে কয়েকটা বয়াম নিলাম, মানে কিছু জিনিস রাখার জন্য আর কি। তো ব্রাশ, তো এই টুকিটাকি আর কি খরচ করলাম।
তো এই যে এখন বিল করব। তো তারপরে আর আনবি দিদা বাড়ি থেকে সোজা কিন্তু আমরা দোকানে চলে এসেছি, রুমে এখনও যাইনি। তো এখান থেকে নিয়ে তারপরেই রুমে যাব। তো এই দোকানটা খুব সুন্দর করে সাজানো, মানে ভালো লাগে আর কি। তো তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো জানি না ভিডিও করা অ্যালাউ আছে কি না, অল্প একটু করেছি ভিডিও। তো যাই হোক, আজকে দিনটা এইভাবেই আমাদের কাটলো। বয়ামগুলো কথা বয়াম নেই কিসের বয়াম মানে এই যে ছোট বয়ামগুলো আছে মানে ওগুলো তো বেশি মনে হচ্ছে খালি বয়াম হ্যাঁ খালি খালি বয়াম না বেশি না অ্যাকচুয়ালি এটা সাইজের ডিফারেন্স সাইজটা ডিফারেন্স ঠিক আছে একটা সাইজ 200 টাকা 200 টাকা চাইতে ওই যে 200 টাকা 2000 টাকা কেজি আর যেটা 100 কিলো ওটা কত করে 120 করে না এটা হচ্ছে 80 টাকা 100 গ্রাম আর এটা হচ্ছে 70 টাকা 100 গ্রাম আর হচ্ছে 120 রাখ নেব তো রাখ এমনি প্লাস্টিকের বয়ামগুলো নাই? আচ্ছা